হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর এখন বাজে প্রায় 6:30 মতন। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করেছি। এদিকে বাসি কাপড়টা ছেড়ে দুয়ারে একটু জল দিয়ে দিলাম। আর তারপরে এই যে ব্রাশ করতে চলে এসেছি। তারপর যা কাজ থাকে সেগুলো তো তোমরা দেখতেই পাও। তো এখন ওই যে প্রতিদিন রুটিনের মধ্যে যেটা আমার থাকে রেগুলার বেসিসে, সেটা হলো একটু উষ্ণ গরম জল করে খাওয়া। খুব বেশি পরিমাণে খাই না, তবে 1 কাপ হলেও আমি খাই। তারপর কিন্তু আমি ঠান্ডা জলটাই খেয়ে থাকি। তো এখন এটা খেয়ে পর যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করে নেব। আমাদের মতন গৃহিণীদের দিন শুরু হয় রান্নাঘর দিয়ে, আবার দিন শেষও হয় কিন্তু রান্নাঘর দিয়ে। কিন্তু আমরা যারা সংসারকে ভালোবাসি এই কাজগুলো করতেই কিন্তু বেশি ভালোবাসি, তাই না? তো ওই যে কালকে রাত্রে যে বাসনগুলো ধোয়া ছিল সেগুলো এখন উঠিয়ে জায়গা মতো তুলে রাখলাম। আর এখন কাউন্টার টপটা বাসির যেটা সেটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্নার কাজে হাত দেবো। সকালের ওই দাদা ভাইয়ের যে টিফিনটা বানাই সেটা বানাতে হবে, তারপর আমাদের আবার টিফিন আছে। তো একবার রান্নাঘরটা এই জন্যই মুছে নিই, ওই মনের মধ্যে একটা খুঁতখুঁতনি থাকে। রাত্রেবেলায় তো আর পোকামাকড় যা চলে সেগুলো দেখা যায় না, তাই সকালবেলায় উঠে একবার ভালোভাবে আরেকবার কিন্তু আমি পুরো কাউন্টার টপ থেকে সমস্ত কিছু কিন্তু আমি পরিষ্কার করে নিই। আর এখন এই যে একটু সুজি বানাবো, সুজি বলতে উপমা বানাবো, ঝাল ঝাল সুজি যেটা, সেটাই আজকে খাবার ইচ্ছে সবার, তো তাই সেটাই বানাচ্ছি। আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। হাজব্যান্ডও অফিস বেরিয়ে যাবে, ছেলেও পড়তে বেরিয়ে যাবে, তারও এক্সাম চলছে। তো চলো এখন ঝটপট এটা বানিয়ে সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপর ঘরের কাজকর্মে কিন্তু আজকে হাত দেবো। তো এর মাঝেই কিন্তু আজকে আমার ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু প্রতিদিন তোমরা একই রকম ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাও। আর সত্যি বলতে গেলে বলো তো, ওই ডেলি লাইফস্টাইল ব্লগে দেখানোর মতন আমাদের কি আছে? যারা বলে যে ভিডিওতে কিছুই থাকে না, কিছুই নেই, কিন্তু সত্যি বলতে গেলে ডেলি লাইফস্টাইল ব্লগ তো এটাই, যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছি। তো আমাদের সকালের কাজটা বেশি, তাই সকালের জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর একটা মোটিভেশনাল ভিডিও হয় যারা নতুন সংসার করছে বা নতুন সংসারে পা দিয়েছে তাদের জন্যে। তো সেটাই আমি দেখাবার চেষ্টা করি, যে আমরা যা যা করি সকাল থেকে রাত পর্যন্ত সেগুলোই। অনেকের ক্ষেত্রে এই ডেলি লাইফস্টাইল ব্লগগুলো অনেক ভালো লাগে, তারা দেখে। আর অনেকের ক্ষেত্রে কিন্তু এগুলো পছন্দ হয় না, তাদের আজকাল যে ভিডিও চলছে সেগুলোই দেখতে ভালোবাসে, তাই না? আমার মনে হয় ডেলি লাইফস্টাইল ব্লগে কিন্তু এগুলোই থাকে, সকাল থেকে যা আমরা করি সেগুলোই। আর প্রত্যেকটা দিদি ভাইদেরকেই আমি ফলো করি, যাদের আমি ব্লগ দেখে থাকি, তাদের দেখে আমিও আজকে শুরু করেছিলাম। তো তাদের ব্লগগুলো দেখি বেশ ভালো চলছে, তবে রিচটা সবারই ডাউন হয়ে গেছে। তো দেখো এদিকে এখন ওই যে জুতোগুলো বাইরে ছিল সেগুলো কেচে নিলাম। আর তারপর একই উঠানে, জানোই তো আমাদের সবার বাড়ি, তো এই সময় একটু রোদেও বসে থাকি আমরা, আবার সবাই গল্প গুজবও করে থাকি। তো এই যে ভাইজি এদিকে বোতল ধুচ্ছে, আর এই যে আমাদের কুচকুন শোনা, দেখো সেও কথা বলতে চলে এসছে। ভালো করে হাই বলে দাও, বলে দাও কেমন আছো তোমরা। নাচ দেখা দাও, নাচ পুকি পুকি পুকি। এই সময়টা মোটামুটি ঘরের তো কাজকর্ম সমস্ত কিছু হয়েই যায়, তাই একটু গল্প গুজব এগুলো আমরা করেই থাকি। তো আমি আজকে ভাবলাম জুতো টুতো সব কিছু পরিষ্কার করার পর ঘরের কাজকর্মও হয়ে গেছে, তাই এখন নাইটিটাও চেঞ্জ করে চলে এলাম কিন্তু আমি আবার রান্নার কাজে। এদিকে তরকারি পাতিগুলোও কিন্তু কেটে রেখেছিলাম। একটা ডেলি লাইফস্টাইল ব্লগ বানাতে কত যে খাটুনি, সেটা আমরা যারা বানাই তারা কিন্তু প্রত্যেকটাই জানি যে আমরা কতটা খাটতে হয়। দেখানো হয় আমাদের 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট, ব্যাস। কি তার থেকে বেশি হলে 12 মিনিট, 15 মিনিট, কিন্তু এটা বানাতে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায়। তারপর 2 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে একটা এডিটিংয়ের কাজ করতে হয়, তবে যে কিন্তু এই ব্লগটা আমরা তোমাদের কাছে এডিট করে আপলোড করতে পারি। কিন্তু সেটা তো দেখি যে অনেকেরই তোমার ইচ্ছেই থাকে না দেখার, অনেকেই তোমার স্ক্রোল করে চলে যায়, আবার অনেকে নানা রকম মন্তব্য করে থাকে। তবে যারা করো তারা তো জানোই, আর যারা করনি তারা একবার করে দেখো যে একটা লাইফস্টাইল ব্লগে কতটা খাটুনি হয়। তো যাই হোক, এগুলো বলার আর কিছু নেই। আমার আজকে মনে হলো যে দেখো, পরপর আমরা এত লাইফস্টাইল ব্লগ দিচ্ছি, আজকাল কিন্তু আমাদের কেউই ভিউজ দিচ্ছে না, কিন্তু যারা ছ্যাবলামি যা তা ভিডিও বানাচ্ছে তাদের ভিউজ কিন্তু অনেক অনেক। তো ওগুলো কিছু বলার নেই, যার যেটা চয়েস, সেখানে তো আমাদের জোর নেই, তাই না? তো দেখো এদিকে কাজ করতে করতে রান্না করতে করতে কন্টেনারগুলো যেগুলো খালি হয়ে গেছে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু 1 থেকে 10-এর মধ্যে আমার সমস্ত গ্রোসারির জিনিস চলে আসে, সেগুলো রিফিল করতে হবে।
মোটামুটি এগুলো পরিষ্কারই থাকে। তো তাও আজকে দেখলাম যখন খালি আছে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে রেখে দিলাম। আর তারপর রান্নাও আজকে ঝটাঝট করেই নিয়েছিলাম, খুব একটা বেশি রান্না করিনি। আর এদিকে ফুলকপিগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম আজকে বড়া বানাবো বলে। আর এদিকে লাউ পোস্ত করেছিলাম, লাউ পোস্ত কিন্তু মাখা মাখা খেতে ভীষণ ভালো লাগে। তারপর ঘরের গাছের লাউ, যে লাউ গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই গাছেই কিন্তু বেশ এখন লাউ ধরছে। তো ওই লাউ পোস্ত, লাউ ডাল, যাই হোক কিছু না কিছু প্রতিদিন হয়। আর আমি কিন্তু প্রতিদিন একটা লাউয়ের কিছু রাখি বা পেঁপের কিছু, যেহেতু লিভারের প্রবলেম আমারও আছে সেই জন্যে। তো এখন এদিকে ভাতটা তোমার মাঠটা গেলে দিয়ে তারপর যা যা রান্না হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে বড়াগুলো গরম গরম ভেজে নিই। আর আমার কিন্তু মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। নতুন নাইটিটা ছেড়ে এলাম এই জন্যে, যদি এই তেলের দাগ বা কিছু, আমার আবার অভ্যাস আছে জানো তো, ওই হাতগুলো নাইটিতে সবসময় মোছা। তো সেই জন্য পুরোনো নাইটিটা পরেই তোমার রান্না করে তারপর আবার কিন্তু আমি নতুন নাইটিটা পরে নিয়েছিলাম। তো সমস্ত কাজ কমপ্লিট করার পর যেটা সবথেকে আমাদের বড় ডিউটি, দেখো একবার সকালে মোছা হয়, তারপর একবার দুপুরে মোছা হয়, তারপর যে কোনো কাজ যখন করছি তখন তো একটা টাওয়েল সামনে থাকে। কাউন্টার টপটা আমার কিন্তু অভ্যেস থাকে যে আমি মুছতেই থাকি। আর এদিকে ভাতটা কিন্তু আমি চাপিয়ে রেখেছি, যেহেতু আমাদের ভাতটা একটু গরম গরম হয়, দাদাভাই আসতে অনেকটাই দেরি হয়, তাই ভাতটা আমি লেট করেই চাপিয়ে থাকি। আর যেদিন মনে হয় যে জলদি করতে হবে সেদিন জলদি করি। তো এদিকে ওভেন টোভেন সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আরেকদিন রান্নাঘরে এই যে তোমার র্যাকগুলো আছে সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে, কারণ অনেক দিনই করা হয়নি। তো দেখো লাঞ্চে কী কী করেছি, এই যে ইঁচড়ের সবজি করেছিলাম, আর এদিকে করেছিলাম পালং শাক বড়ি দিয়ে তরকারি, ওইদিকে ফুলকপির বড়া দেখতেই পেলে, আর করেছিলাম এদিকে লাউ পোস্ত মাখা মাখা, দাদা ভাইয়ের জন্য রুটি, আর ছিল তোমার কী যে করেছিলাম আমি নিজেই ভুলে যাই জানো তো। এই ছিল আজকে লাঞ্চের তরকারি। আর তারপর ওই যে কাপড়টা বললাম নাইটিটা আবার একবার গায়ে জল ঢেলে নাইটিটা আবার চেঞ্জ করে চলে এলাম। আর প্রতিদিনের মতন ওই যে একটু মুখে ময়শ্চারাইজার, একটু সানস্ক্রিন, যেগুলো আমাদের ডেলি রুটিনের মধ্যে থাকে সেগুলোই। তো স্নান করেই আমি সিরামটা ইউজ করে থাকি, স্নানের আগে করি না। তো তাই এখন দেখো সিরামটাকে একটু ইউজ করে নিলাম, তার 5 মিনিট কি 2 মিনিট পরেই আমি কিন্তু সানস্ক্রিনটা লাগিয়ে নেব। আর একটা লিপ গার্ড বা ভ্যাসলিন, যে যেটা ব্যবহার করো। তো আমি বেশিরভাগ সময় এখন যা ঠোঁট রুক্ষ হয়ে যাচ্ছে তাতে কিন্তু আমার ভ্যাসলিনটাই কাজে দিচ্ছি। এরপর আজকে একটা বিশাল বড় কাজ ছিল, বিশাল দায়িত্বের কাজ, এই যে শাল সোয়েটারগুলো আছে ঘরে পরার সেগুলো এই লাগেজের মধ্যে তুলে রাখা। এগুলো যতক্ষণ ঘরের মধ্যে আছে ঘরটা যেন কি অগোছালো মনে হয় বলতে পারবো না। তো আমি দেখলাম ঠান্ডা প্রায় কমে এসছে, তাই যেটুকু কাপড় চোপড় আছে সেগুলো রেখে কয়েকটা রেখেছি বাইরে, বাকি কিন্তু আমি সমস্তই লাগেজের মধ্যে ঢুকিয়ে দিলাম, কিছু ডিমান্ডে ঢুকিয়ে দিয়েছি। আর এগুলো রেখে দিতে পারলেই বাঁচি কিন্তু। তো যাই হোক আজকে মোটামুটি একটা বড় কাজ আমি কমপ্লিট করতে পেরেছি। আর এগুলো সব ধোয়া হয়ে গেছিলো বলে আর কিন্তু আমি বের করে রাখলাম না। এরপর জানো তো একটু ভাত ঘুম দিয়ে আমি আমার বান্ধবীর সাথে, যে মুম্বাইয়ে থাকে, তার সাথে দেখা করতে গেছিলাম। তার সাথে ভিডিওটা করতে একদমই ভুলে গেছিলাম। তো তোমাদের সাথে একটু ফটোগুলো শেয়ার করে দিয়ে, আমার বেস্ট ফ্রেন্ড তোমার মুম্বাইয়ে থাকে, আরেকটা বেস্ট ফ্রেন্ড আছে যে রাজস্থানে থাকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের মতন টাটা।